নমস্কার বন্ধুরা, সোম ঘোষ ব্লগসের নতুন একটা ভিডিওতে। তো তোমরা তো সবাই জানো যে আমরা কিছুদিন আগে মায়াপুর গিয়েছিলাম, বেশ কিছুদিন আগে। তো যারা আগের আমার মায়াপুরের ব্লগগুলো দেখেছো তো তারা জানবে যে আমি মায়াপুরের যাওয়া, ওখানে সমস্ত কিছু ঘুরিয়ে ব্লগ দিয়েছিলাম, বাট বাড়ি আসার সময় কী কী হয়েছিল সেটার ব্লগটা দিইনি। তো আজকে একটা শর্ট তোমাদের দেখাচ্ছি জাস্ট। তো মায়াপুর থেকে বাড়ি আসার সময় আমরা হাইওয়ের ধারে একটা ধাবায় ঢুকে কিন্তু এখানে বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম। আর এই বাড়ি আসার ব্লগটাও কিন্তু খুব তাড়াতাড়ি দেবো, বড় ব্লগ। তো আপাতত এই ছোট ব্লগটাই আমি তোমাদের সামনে আনলাম। এখন কিন্তু আমরা বিরিয়ানি এখানে নিয়ে নিয়েছি, আর হাইওয়ের ধারে এখানে বিরিয়ানি দাম পড়েছিল আমাদের জাস্ট চিকেন আর আলু বিরিয়ানি নিয়ে 120 টাকা। তো এখানে অবভিয়াসলি দাম তো একটু বেশিই হবে অন্য জায়গার থেকে, বাট আমি কিন্তু এখানে চিকেনের একটা ভালো পিস পেয়ে গিয়েছিলাম। আর বিরিয়ানির টেস্ট সেটা যেখানেই হোক অসাধারণ হয় সবসময়, কারণ একটাই, আমরা হলো ইয়াং জেনারেশন, এটা কিন্তু আমাদের ফেভারিট খাবার বিরিয়ানি। আর এদিকে কিন্তু আরও দুটো থালি আমাদের এখানে চলে এসেছিলো, যেটা হলো ভেজ থালি, মানে যেটা কিন্তু ভেজ সমস্ত রকম আইটেম ছিল, ভাত ডাল শুক্তো থেকে শুরু করে। আর আমরা কিন্তু এখানে বিরিয়ানি খাচ্ছিলাম। তো চলো, খাওয়া শেষ হয়ে গেছে, এবার আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি। তো আমরা এখন গাড়িতে উঠবো, তো যাওয়া যাক চলো। বাট তার আগে এই যে বড় একটা ব্লগ আসতে চলেছে। আমরা মায়াপুর থেকে আসার সময় কোন কোন রেস্টুরেন্টে ঢুকলাম, কোথা দিয়ে এলাম, তারপর কী কী খাওয়া দাওয়া করলাম, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো, খুব শীঘ্রই আসছে। চলো, আপাতত কিন্তু আমরা এখন গাড়িতে উঠে পড়েছি, দেখতে পাচ্ছ ধাবা থেকে কিন্তু আমরা এখন বেরোবো। আর আমরা যেখানে খেয়েছিলাম সেই জায়গাটার নাম হলো মগরা বা আদি সপ্তগ্রাম। তো ওই ব্রিজটা থেকে সামনের দিকে এসে একটুখানি এসেই কিন্তু আমরা এখানে লাঞ্চ করেছি। আর মায়াপুর থেকে আমরা বেরিয়েছি কিন্তু 9:30টার সময়, আর এখন 3:30 বেজে গেছে। তো তোমরা ডিস্টেন্সটা এখানেই ভেবে নাও যে কতটা রাস্তা। তো আপাতত কিন্তু আমরা কাছাকাছি এসেই গেছি বলতে গেলে, বাড়ির প্রায় কাছাকাছি। চলো, আজকের ব্লগটা এন্ড করলাম, বড় ব্লগ আসতে চলেছে, টাটা।